2 ঘন্টারও বেশি সময় ধরে 5 দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছে 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আবারও যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, কতক্ষণ চলবে এই অবরোধ, কি বলছেন শিক্ষার্থীরা? এবং প্রায় 3 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে, পথচারীদের ভোগান্তির কথাও জানতে চাই। বসরা 3 ঘন্টার অধিক সময় হয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা এই ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা সায়েন্স ল্যাবের মোড় মিরপুর সড়ক যাতে আমরা বলি, এখানে প্রায় 3 ঘন্টার বেশি সময় এই 7 কলেজের আওতাধীন যে ঢাকা কলেজ, ইডেন ও বদরুন্নেসার শিক্ষার্থীরা এই সড়ক অবস্থান করে রেখেছে। এবং তারা বলছেন যে তারা আজকে যেহেতু সন্ধ্যাবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মনির হোসেনের কাছে গিয়েছিলেন যে তাদের যে 5 দফা দাবি সেটার বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানার জন্য, কিন্তু তারা অভিযোগ করেছেন যে প্রভিসি তাদের সাথে অসদাচরণ করায়, খারাপ ব্যবহার করায় তারা কিন্তু বাধ্য হয়েই তাদের যে এই 5 দফা দাবি সেটার জন্য, সেই দাবি বাস্তবায়নে বা দাবি আদায়ের জন্য তারা এই সায়েন্স ল্যাবের এই সড়কের এখানে তারা অবস্থান করছেন। এবং আপনি বলছিলেন যে এইটার কারণে যে আজকে এখানে যে ভোগান্তি তৈরি হয়েছে, এখানে ঠিক মাঝখানের জায়গাটাতে এই শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছে। আমি এখানে যারা আন্দোলন করছে সেই শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, তারা তাদের বিস্তারিত জানিয়েছেন যে তারা বলছেন যে তাদের সাথে যাদের যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা প্রভিসি তিনি যদি না আসে, তাদের কাছে দুঃখ প্রকাশ না করেন, তারা তাদের এই অবস্থান কর্মসূচি থেকে তারা উঠবেন না। এই ভোগান্তির বিষয়টাও তাদের নজর এসেছে। তারা বলছে যেহেতু যে কোনো দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়, তারা তো সারা বাংলাদেশের 1.5 লাখ শিক্ষার্থী 7 কলেজের আওতাধীন, তাদের একটা দাবির জন্য, যৌক্তিক একটা দাবির জন্য তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কাছে গিয়েছিলেন। উল্টো তাদেরকে আজকে অপমানিত হতে হয়েছে, তাদের দাবি বাস্তবায়িত করা হচ্ছে না। এখন যে ভোগান্তির বিষয়টি, এই ভোগান্তি যেহেতু এই 3 ঘন্টার যানজট কিন্তু সেটা এই মিরপুর সড়কে যে মিরপুর রোডে ধানমন্ডি কলাবাগান পার হয়ে যে শ্যামলী কুন পর্যন্ত পৌঁছেছে সেটা বলা মুশকিল, যেহেতু গুলিস্তান থেকে একটা সড়ক এখানে এসেছে এবং পাশে রাজধানীর যে গুরুত্বপূর্ণ 3টে মার্কেট, নিউ মার্কেট, গাউসিয়া সহ গুরুত্বপূর্ণ বিপণী বিতানগুলো রয়েছে, সায়েন্স ল্যাবের পাঞ্জাবের মার্কেট রয়েছে। এবং এই এলাকায় যেহেতু বেসরকারি বেশ কিছু হাসপাতাল রয়েছে, এই ধানমন্ডি গ্রিন রোডে ল্যাবেডে সেন্ট্রাল হাসপাতাল সহ সৈকত, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে দেখছিলাম পথচারীদের ভোগান্তির দৃশ্য। আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে এবং জানবো সেখানকার সব শেষ খবর। দর্শক, 5 দফা দাবিতে রাজধানী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছে 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানকার সব শেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।